বলছি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া নেয়াকে কেন্দ্র করে উভয় দিক থেকে আপনি দোষারোপ দেখবেন। একদিকে একটা বলেছে, আরেকজন এটা খণ্ডন করেছে, এই পক্ষে একটা বলেছে, ওই পক্ষে একটা খণ্ডন করেছে। আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা। মানে একজন পলিটিক্যাল নেতা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন এটা অনেক সময়ই স্ট্যান্ডার্ডের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড হয় না। এই জন্য অনেকেই শব্দচয়ন করেন যেগুলো অনেকটা কাঁচা শব্দচয়ন। এটা সকল রাজনৈতিক দলের লোকের মধ্যে আপনি দেখতে পাবেন। বিগত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। এটা কিন্তু ইন জেনারেল পলিটিশিয়ান এজ এ হোল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আপনি বললে ঠিক হবে না। পলিটিক্যাল কালচারটাই আমি চাই ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাক। 5ই আগস্টের পরে যদি এই শিক্ষা না হয়ে থাকে, আচ্ছা বলেন আর কোন সময় হলে পরে আমরা বলবো যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই? এই চিন্তাকে সামনে রেখে আমরা এবার বলেছি যে আমরা একটা শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করাতে চাই, যেটা শুধুমাত্র বিরোধী দল পার্লামেন্টে গেলাম আর ওয়াকআউট করলাম, এটা তো কোনো সমাধান হলো না। পার্টিকুলার কোনো ইস্যুতে আপনি ওয়াকআউট করতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এই ডিজাইনও থাকতে হবে হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট।